আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া ওইখানে বসে আছে, কিন্তু জানে না কিন্তু আমরা তাকে সারপ্রাইজ দেবো। এবং তার কোম্পানি সৌদি আরব প্রবাসী, তিনি ফুড ডেলিভারিতে কেমন আছেন এবং বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, চলো শুরু করা যাক। ভাইয়া, কোন ডিস্ট্রিক্ট পড়ি বাংলাদেশ আপনার? দিনাজপুর। কোথা? দিনাজপুর। দিনাজপুর। সৌদি আরবে কত দিন হবে? 8 মাস। নতুন অবস্থায় কোম্পানিতে আসছে নাকি কোন চিকিৎসা? না, আমি আসছি কোম্পানিতে। কোম্পানিতে আসছেন। তো কোম্পানির নামটা কি? সংনদী। কি? সংনদী সাইঙ্গারি। হ্যাঙ্গার স্টেশন আর কি, সংক্ষেপে যদি বলি। তো আপনার সব মিলিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এখন আপনার কোম্পানির কিরকম সুযোগ সুবিধা? কোম্পানির সুযোগ সুবিধা বলতে কি ধরো বলো। কেমন সুযোগ সুবিধা দাম চলছে? আপনি প্রথম বলেন, সৌদি আরব আপনার জন্য কত টাকা খরচ হয়েছে আপনার? আমার খরচ হয়েছে মোট হচ্ছে আপনার 6 লাখ। 6 লাখ 6 হ্যাঙ্গারে? দর্শক, আশ্চর্যজনক বিষয় হচ্ছে ভাইয়া হ্যাঙ্গারে আসছেন ফুড ডেলিভারিতে, 6 লক্ষ টাকা খরচ করে আসছে। 6 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন? ভাবছেন কি অবস্থা? 6 লক্ষ টাকা ফুড ডেলিভারি আছে। যাই হোক, তো আপনার কোম্পানির ফ্যাসিলিটি সুযোগ সুবিধা কিরকম? সুবিধা বলতে আপনার যদি টার্গেট হয় তাহলে স্যালারি আছে, টার্গেট যদি না করতে পারি তাহলে স্যালারি। আপনাদের টার্গেট আগে কাজ Target করতে হবে। এর তো আপনার টার্গেটটা কত দিতে হবে মান্থলি? আচ্ছা, মান্থলি টার্গেট হচ্ছে আপনার 450। 450 টার্গেট দিতে পারি তাহলে ভাই টাকা স্যালারি যদি আপনি 450 ডেলিভারি দিতে পারেন তাহলে আপনাকে স্যালারি কত? 2250 টাকা। 2250 রিয়াল মানে টার্গেট দিতে পারলেন। টার্গেট হ্যাঁ, এখন যদি আপনি টার্গেটটা না দিতে পারেন যদি তখন? আমি টার্গেট যদি না দিতে পারি তাহলে মানে একটি অর্ডার মারলে পরে আপনাকে 3টি ডিএল করে দিবে। মানে আপনি যদি 450 না দিতে পারেন, টার্গেট পূরণ না করতে পারেন, তাহলে প্রতি ডলারে 3 ডিএল হবে। তার মানে খুবই রিস্কের মধ্যে আছে। যদি 450 যদি কম হয় তাহলে 3 ডিএল করে ধরো। মানে আপনি 3 রিয়াল করে ধরবে। আর তার যদি মানে 450 হয় তাহলে আপনাকে 5 টাকা করে ধরবে তারা। 450 হলে 5 টাকা করে, আর 450 না হলে তাহলে 3 টাকা করে 3 ধরবে। টাকা করে তার ধরবে। মানে আপনি অনেক রিস্কে আছেন। অবশ্যই আছে। তো তাহলে আপনি তো ঝড় বৃষ্টি হোক বা আবহাওয়া কোনো হলে আপনার কোনো সমস্যা মানে হবে বসে কিনা? থাকার কোনো অপশন নাই। যদি এই কাজ এমন একটা কাজ, যদি কাজ করেন তাহলে আপনার স্যালারি আছে, কাজ করবেন না স্যালারি নেই। যদি বৃষ্টি হয়, আবহাওয়া খারাপ, তখন? সেটা আপনার উপর নির্ভর। যদি আপনার টার্গেট দিতে চান তাহলে মনে করেন, যদি বেতন নিতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। যদি দর্শক। পরিশ্রম না করেন তাহলে হবে না। দর্শক, কি অবস্থা! মানে ঝড় হোক বৃষ্টি হোক আপনাকে টার্গেট দিতে হবে। টার্গেট দিলে স্যালারি আসবে, টার্গেট না দিলে স্যালারি আসবে। আচ্ছা, যাই হোক। তো যেমন 2 ঘন্টা ধরে বর্তমান অর্ডারের অবস্থা প্রচুর খারাপ। হ্যাঁ, হ্যাঁ। 2 ঘন্টা ধরে কোনো অর্ডার নেই। 2 ঘন্টা ধরে কোনো অর্ডার? আজকে কতগুলো অর্ডার মারছে? আজকে বের হয়েছি আপনার 12টা বাজে, এই পর্যন্ত মনে হয় 5টা মারছে। 5টা মারছেন, 12টা, মানে টোটাল 3ই। তাহলে তো আপনার টার্গেট পূর্ণ হবে, তখন স্যালারি আসবে না তখন। স্যালারি আসবে না, তখন এইভাবে থাকতে হবে। তো দর্শক, যদি টার্গেট, এক কথায় টার্গেট যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু স্যালারি আসবে না, সবকিছু অফ হয়ে যাবে। তো এখন যাই হোক, এটা কি তলবের বিষয়। এখন এই যে আটা খাওয়া, এগুলো কিভাবে? Yes. এর ভিতরে হচ্ছে আপনার আকামা কোম্পানি দিবে, বাইক কোম্পানি, তেল কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি, এভরিথিং সব কোম্পানি, শুধু খাওয়াটা নিজে। সেফটি সম্পূর্ণ কোম্পানি দিবে আপনাকে। মানে শুধু খাওয়া নিজে, বাদ বাকি সম্পূর্ণ করে সম্পূর্ণ কোর্স কোম্পানি। তাদের। তো এখন ছুটির বিষয়টা কিরকম? ছুটির বিষয়টা হচ্ছে আপনার সঙ্গে আমার সঙ্গে কোম্পানির কন্ট্যাক্ট হয়েছে 2 বছর। 2 বছরের আগে যদি আমি অ্যাক্সিডেন্ট করি বা আমার ক্ষেত্রে হয়, আমি এক ডেট দিয়ে রেস্ট চলে যেতে পারি কোম্পানি এটা। আর যদি না যেতে পারি, যদি আমি কোম্পানিকে বলি যে আমার আরো মেয়াদ বাড়ান, তাহলে কোম্পানি আরো মেয়াদ বাড়ান। কারণ কোম্পানি থেকে আমার ক্ষতি করা আছে 2 বছর। মানে আপনার চুক্তিনামা 2 বছর, কিন্তু ওরা থাকবেন না, থাকবেন এটা না, আমার preference। ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এখন সব মিলিয়ে কিরকম? ভাই, প্রচুর risk। আপনি কি কেমন লাগে? সবকিছু কি আছে, ভালোই আছি। ফ্যামিলি ছাড়া যেন থাকা যায়। আপনার জন্য আসছি। এখন এখন এই মুহূর্তে আপনি কি পেলে ভালো লাগে? এই এই মুহূর্তে এই মুহূর্তে ভালো লাগে। আছে না? ইচ্ছা নেই ভাই, কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নেই। কি পেলে পাচ্ছি? এই কাজে আসার পরে মানে যতগুলো ইচ্ছা আপনি এই কাজে আপনি সব স্বপ্ন হারাই দিবেন। আপনার কি করতে দেশে পরিবহন চালায়, তো এখানেও ড্রাইভিং করে, তো রিস্ক। প্রচুর রিস্ক ভাই, সৌদি আরবের রাস্তা প্রচুর রিস্ক। সম্পূর্ণ সেটা হচ্ছে সৌদিরা ভালোভাবে গাড়ি চালাবে। আর বাইক নিজের মানে নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয় না, সম্পূর্ণ দোষ সৌদির মধ্যে মনে করেন সৌদি পিছন থেকে লাগায় দেয়, সৌদি চাপ দেয়,
অনেক যাই হোক কথা রিস্ক। অনেক। তো এখন মনে করেন যে যারা আছে বাংলাদেশে, আপনি জানেন যে বাংলাদেশ চাকরির বাজার একেবারেই মন্দা, যারা গ্রাজুয়েট শেষ করে এই বেকার অবস্থায় ঘুরে বেড়ান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যেও একটা বলবো, আপনারা খামার করেন, এমন কিছু পরিকল্পনা করেন যাতে চাকরির চেয়েও বেশি ইনকাম করা যায়। বা ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা ভাই, বিদেশ আসছেন, তো দর্শক, আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলেন এবং তার ভিডিওর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে আপনারা সৌদি আরব আসেন, সমস্যা নেই, বা যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান না কেন, আপনারা যে কোনো একটা হাতের স্থায়ী কর্ম শিখে যান, হয়তো বা আপনার জন্য ভালো কিছু ফলাফল আপনার। তো দর্শক, এই ছিল এতক্ষণ ধরে আমি হাসিবুল হাসান ছিলাম আপনাদের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আয়োজনে।